আজকে আমি কাতল মাছ রান্না করব। এজন্য আমি একটু কাতল মাছটাকে আগেই ধুয়ে নিয়েছি। এখন একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখতে হবে। জানি হলুদ মরিচগুলো ভালো করে একে অপরের সাথে লাগে। আছে। এখন তেল গরম করে নিচ্ছি। একটা টিপস শিখিয়ে দেয় আজকে। তেলের মধ্যে যদি হালকা একটু পরিমাণ লবণ দেওয়া হয় তাহলে আর মাছ যে কড়াইতে লেগে যায় সেটা আর লাগবে না। এটার জন্য এই টিপসটা সবাই শিখে রাখবেন, সিক্রেট। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে মাছ ছেড়ে দিলাম। মাছগুলো একটা একটা করে ছেড়ে এখন ভালো করে আমি ভেজে নিব। কিছুক্ষণ পর আবার আসছি। মাছটা আমি ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এই দেখেন ফাইনাল লুক। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে সুন্দর করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিব। এটাকে এখন ভালো করে ভাজতে হবে। দেখেন বাইরের ওয়েদারটা কত সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে কাতল মাছের ভুনা, তার মধ্যে হয়ে গেল পেঁয়াজ ভাজা। এটার মধ্যে এখন সামান্য মরিচ দিতে হবে, সামান্য হলুদ দিতে হবে পরিমাণ অনুযায়ী, যে যার পরিমাণ অনুযায়ী দিলে। স্বাদ মতো লবণ। এখন হালকা একটু পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সাথে একটু অ্যাড করলাম জিরার গুঁড়া। এটা দিলে আসলে আমার ভালো লাগে। জানি না কে কীভাবে খান। সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এটাকে এখন ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। আমি কিন্তু পানি দিইনি আগে, মানে একটা জিনিস করতে দিই আমি। এখন এইটার মধ্যে মাছগুলো ছেড়ে দিব, কারণ আমি পানি আগে দিই না। আগে মাছটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেই, তারপরে এটার মধ্যে একটু পানি অ্যাড করি আমি। এখন মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তারপর এখন আমি পানি অ্যাড করবো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি জানি সুন্দর মতন পানিটা সব জায়গা পৌঁছায়। এটার জন্য একটু ঘুরানিও দিচ্ছি। এখন দেখে দিলাম। এই তো ফাইনাল লুক। কেমন হয়েছে বন্ধুরা, জানাবেন কিন্তু।